এটা হচ্ছে লাউচাপড়া পিকনিক স্পটের একটা গেট, প্রথম গেট। এই গেটের পাশে দেখছেন অনেকগুলা দোকান, কাপড়ের দোকান, যাবুকে বলে গারো পাহাড়ের দোকান। এটা হচ্ছে আমার কলিগ মোহাম্মদ সোহেল রানা, সে কিন্তু যাচ্ছে, আমি ভিডিও করতেছি আর কি। এই যে দেখুন এখানে একটি ভাই গান গাইতেছে, ভাইটি কিন্তু গান গাইতেছে, হঠাৎ করে তাকে দেখা যে বলতেছে ভিডিও করেন কেন, তার মাঝে আমি একটি ভিডিও করে নিলাম। তারপরে আমি এখন কি করব, গেটের ভিতরে ঢুকবো, সে ঢোকার জন্য আমি প্রস্তুতি নিলাম। আমি গেটের ভিতরে অলরেডি ঢুকে পড়লাম। দেখুন ঢুকতেছি, আস্তে আস্তে যাচ্ছি। এটা হচ্ছে একটা বসার জায়গা, লাউচাপড়া স্পটের একটি বসার জায়গা। সারি সারি পাম গাছ, অনেকগুলো পাম গাছ লাগানো হয়েছে। উপজেলা পরিষদের মাননীয় টিএনু মহোদয়ের উদ্দেশ্যে বা জেলা পরিষদের টিএনু মহোদয়ের উদ্দেশ্যে এগুলো লাগানো হয়েছে, উনি ওগুলা দেখছেন করেন। আমি উপরে উঠতেছি, উঠতে এখনো দেখুন একটি নতুন ঘর তৈরি করা হচ্ছে। সেটা নতুন আমরা যে পথযাত্রী বা পর্যটক আছি তাদের বসার স্থান। একটু পরে স্ক্রল করলেই দেখা যাচ্ছে একটি গান্ধী মানে গারোদের একটা মূর্তি তুলে ধরা হয়েছে এখানে। গারোদের মূর্তি তুলে ধরা হয়েছে, একটা বাচ্চাকে কোলে নিয়ে সেই মূর্তি দাঁড়িয়ে আছে। দেখুন আমি সেই মূর্তিটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। তারপরে দেখুন এটা হচ্ছে লাউচাপড়া স্পোর্টের একটি গেট। সেই গেটের মধ্যে অনেক প্রশাসনিক যে লোকগুলো আসে তারা কিন্তু থাকে। আমি তারপরে স্ক্রল করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলাম। তারপরে দুই পাশে সারি সারি অনেকগুলো দোকান, এনে দেখুন অল্প কিছু কাস্টমার বা দোকানদার বসে রয়েছে। আমি আস্তে আস্তে যাইতে যাইতে দেখুন পাশে কিন্তু দুই পাশে অনেকগুলো দোকান ছিল, তারপরেও কিন্তু কয়েকটা দোকান দেখা যাচ্ছে। এখানে আমি আরেকটা জিনিস আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। দেখুন ওই যে ঘরটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পর্যটকদের ঘর। অনেক অনেক সময় যে পর্যটকরা আসে সেই ঘরে কিন্তু থাকে, পর্যটকদের জন্য একটা ফ্রি, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আমি সেই ঘরটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। এখন দেখুন আমি কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছি। পাহাড়ের যে চূড়া, সেই চূড়ার দিকে ওঠার জন্য সেই রাস্তাটা একটু বেছে নিলাম। আমি সেই রাস্তার দিকে উঠতেছি, সেই রাস্তার দিকে যেতেছি। দেখুন আস্তে আস্তে কুটি কুটি পায়ে এগিয়ে যাচ্ছি সেই রাস্তার দিকে। আমি রাস্তার দিকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উপরে কিছু নির্দেশন আছে, সেই নির্দেশনগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমি প্রথমেতেই বলেছি যে আমি আপনাদের মাঝে তুলে ধরবো লাউচাপড়া স্পোর্টের একাংশ, মানে অল্প কিছু সময়ের মধ্যে লাউচাপড়া স্পোর্টটি আপনারা ঘুরে দেখতে পারবেন আমার এই ভিডিওর সাহায্যে। আমি কিন্তু উপরের দিকে উঠতেছি, উঠতে উঠতে দেখুন আসলে লাউচাপড়া স্পোর্টটাও খুব একটা সময় জাঁকজমক ছিল, এখনও জাঁকজমক আছে, কিন্তু প্রশাসনিক কিছু কার্যকলাপ বা অবহেলার জন্য এই অবস্থাটা দেখা যাচ্ছে। রং করা হয়নি এখনো, আসলে এইভাবে রং করে না, কারণ প্রশাসনিক যে দায়িত্ব বা জানি না কোন আমলাদের হাতে এই অবস্থানটা আছে। তারপরে দেখুন এই নতুন কিছু ঘর তৈরি করা হয়েছে, এই আরেকটি ঘর তৈরি করা হয়েছে। এই যে আমি যে সিঁড়িতে উঠলাম এটা কিন্তু অনেক উঁচুতে, এটা কিন্তু অনেক উঁচুতে। সেই উঁচু থেকে নিচু থেকে উঁচুতে আসার জন্য যাত্রীদের যে হয়রান, সেই হয়রানি বা তাদের যে অনেক নিঃশ্বাস, সেই নিঃশ্বাস ফেলার জন্য সেই ছাতাটা তৈরি করা হয়েছে বসার স্থান। সেই বসার স্থানে আপনারা অবশ্যই আসলে বসতে পারবেন। এখানে কিন্তু অনেক দোকান ছিল, কসমেটিকের দোকান ছিল, অবশ্যই ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়ার পরে দেখুন আমার কলিগ মোহাম্মদ সোহেল রানা, সে কিন্তু এগোচ্ছে, আমি তার পিছে পিছে যাচ্ছি ভিডিও করতে করতে। আমি কিন্তু পাহাড়ের আরো উপরে চূড়ায় ওঠার জন্য এগিয়ে যাচ্ছি। দেখুন অনেক দূর এগিয়ে আসছি। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, প্রতিমাঝেই আমি যে ক্যামেরাটা ঘোরাচ্ছি সেটা কিন্তু কিছু দেখানোর জন্য আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু একটা দেখেন বনু ছাগলও কিন্তু অনেকগুলো আছে। এই যে বনু ছাগল দেখছেন, এই দেখুন বনু ছাগল, আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। এখানে দেখুন অনেকগুলা কাঁঠাল গাছে সারি সারি কাঁঠাল ধরেছে, কাঁঠাল মনে হয় পাকছে, কাঁঠালের শ্রেণ বার হয়েছে। দেখুন এই যে কাঁঠালগুলো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে কাঁঠাল। দেখুন এখানে কিন্তু গরুও রয়েছে, যা গরু বনে বাস করে, সেই গরুগুলা। আমাদের এই কিছু ভাই কিন্তু পাহাড়টা ঘুরে দেখতেই পারতেছেন। আমি আবার আরো উঁচুতে যাওয়ার চেষ্টা করব। দেখুন এই সিঁড়ি বেয়ে কিন্তু আমি আরো উঁচুতে যাওয়ার চেষ্টা করব। এখন আমি একটু উপরে ওঠার চেষ্টা করছি, আমার কলিগ কিন্তু অনেক দূরে গিয়েছে।
দেখতেই পারতেছেন আমার কলিগ সোহেল রানা কিন্তু অনেক দূরে গিয়েছে। আমি আস্তে আস্তে এগোইতে দেখুন আমি অনেকগুলা, এটা কিন্তু অনেক উপরে। এটা আপনারা আসলেই বুঝতে পারবেন যে আসলে লাউ চাপড়া স্পট বা পাহাড়টা কত উঁচুতে। দেখতেই পারতেছেন অনেকগুলা সিঁড়ি বেয়ে আমি উপরের দিকে ওঠার চেষ্টা করতেছি। আসলে উপরে উঠতে খুব ভালোই লাগে, মজাই লাগে, আনন্দই লাগে। আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন এই লাউ চাপড়া পিকনিক স্পটটি। এটি সুদূর বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত, জামালপুর জেলায় বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত। আমি দেখুন আরেকটি সিঁড়ি মনে ধাপ আছে, সেই ধাপটা পার হলে আমি উপরে উঠতে পারবো। আমি মোটামুটি প্রায় উপরে উঠে পড়েছি, আর অল্প কিছুদিনের মধ্যে উপরে যাব। দেখুন পাহাড়ি ছাগল, এই যে আমি উপরে উঠতে পেরেছি প্রায়। এই যে হ্যাঁ, এই এই যে উঠে গেলাম, এখানে উঠে গেলাম আমি। দেখুন এখানে কিন্তু সারি সারি অনেকগুলো দোকান, এটাও কিন্তু নতুন করা হয়েছে। এই যে আমি যে উঁচুতে উঠলাম, উঁচুতে ওঠার পর যাত্রীদের যে হয়রানির জন্য মানুষ যেন এই ছাতাতে বসতে পারে সেটার জন্য আর কি। আমি এক দোকানদার ভাইয়ের সেই দোকান স্টলে আমি একটু বসার চেষ্টা করলাম, কারণ আমি একটু দোকানের কি মালামাল একটু দেখানোর চেষ্টা করলাম। দেখুন ইন্ডিয়ান সব প্রোডাক্ট, সবগুলো হচ্ছে ইন্ডিয়ান। এখানে ইন্ডিয়ান মালামাল বেচা কেনা করা হয়। দেখুন অনেকগুলো মাল এখানে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন ওই যে বড় যে পাঁচতলা বিল্ডিংটা, পাঁচতলা টাওয়ার, এটা হচ্ছে